আসছে আগামী 14ই ফেব্রুয়ারি। তিনটা বরকত একই দিন, তিনটা বরকত একই দিন। এক নাম্বার বরকত শাবান মাসের 14 তারিখ, 2 নাম্বার বরকত, 2 নাম্বার বরকত ভালো করে বলেন, 2 নাম্বার বরকত লাইলা কি বলে ইয়াউমুল জুমআ, শুক্রবার জুমার দিন, ফজিলতপূর্ণ দিন, বরকতপূর্ণ দিন। 3 নাম্বার বরকত যুবক যুবতীদের জন্য ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারি। কথা বলে না, বুড়ো মানুষ পালন করবে শুক্রবারের, বুড়ো মানুষ পালন করবে লাইলাতুন নিসফি মিন শাবানের ফজিলত, শবে বরাতের ফজিলত পালন করবে বুড়ো মানুষ। মা বোনেরা পালন করে, বুড়ো মানুষরা পালন করে, কিছু ভাইয়েরা জুমার দিনের ফজিলত পালন করে। আর একটা বরকত কেন ছুটে যাবে? যুবকরা চিন্তা করতে পারে সব ফজিলত যদি পালন না করা হয় তাহলে দেখা যায় কেমন। বুড়োরা পালন করবে একরকম ফজিলত, মা বোনেরা পালন করবে এক ধরনের ফজিলত। তিনটা ফজিলত একই দিনে হয়েছে, 2টা ফজিলত পালন করার পরে যদি একটা ফজিলত ছুঁইতে যায় তাহলে দেখতে কেমন দেখা যায়। 2 ফজিলত মুরব্বীরা পালন করবে, 1 ফজিলত যুবকরা পালন করবে। 2 ফজিলত মুরব্বীরা পালন করবে কোনটা? জুমার দিনের ফজিলত পালন করবে মুরব্বীরা, লাইলাতুন নিসফি মিন শাবানের ফজিলত পালন করবে মুরব্বীরা। আর একটা ফজিলত পালন করবে যুবকরা। যুবকরা চিন্তা করে ওই ফজিলতটার নাম হলো ভালোবাসা দিবস। 3টা ফজিলত, এটা ফজিলত না, এটা ফজিলত এ বললাম আর কি। যুবকদের কাছে বছরে একটা ভালো ফজিলতের দিন। ঠিক সকালবেলা উঠবে, একেবারে সকালে দাঁত ব্রাশ করার আগে গোলাপ ফুল কিনতে হবে, নিজের ভালোবাসার মানুষকে গোলাপ ফুলটা হাতে ধরাইতে হবে, গিফট দিতে হবে, উপঢৌকন দিতে হবে। বাবা ভ্যান চালা, বাবার পা রক্তগুলি জমাট বেঁধে যায়, বাবার মাথার ঘামগুলি পায়ে জোরে জোরে পড়ে যায়। এই কুলাঙ্গার সন্তান বাবার পা ভ্যান চালানো টাকা দিয়া, বাবার কষ্ট করা মাঠে খেটে খাওয়া টাকা দিয়া, ওই সন্তান গোলাপ ফুল আর উপহার নিয়া নিজের মারে না দিয়া, বাবারে না দিয়া, আর বেড়ার বেড়িয়ে নিয়ে হাতে দেয়। কথা কোন ঠিক ঠিক না? ও কুলাঙ্গার সন্তান, তুই একটা সুসন্তান হতে পারিস না, কারণ সুসন্তান কখনো মা বাবার কষ্ট, মা বাবাকে কষ্ট দিতে পারে না। সুসন্তান কখনো অন্যের কারণে নিজের মায়েরকে কষ্ট দিতে পারে না, বাবাকে কষ্ট দিতে পারে না। 14ই ফেব্রুয়ারি এমন একটা দিন, এই দিনটাকে যুবকরা এমন ভাবে উদযাপন করে, নিজের পরিবারকে ভুলে যায়, নিজের আত্মীয় স্বজনকে ভুলে যায়। সর্বোপরি কথা, যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ আমাকে সব সময় দেখতেছেন, এই আল্লাহ যে দেখে, এই দেখার কথাটাও যুবকেরা ভুলে যায়। গুনাহের পরিবেশে এমন ভাবে তারা ঢুকে যায়, আস্তে আস্তে একে একে করে শুধু দেখা সাক্ষাৎ এমনটা না, বরং অনেক গুনাহগার সন্তান নিয়ে অনেক ভাবে তাদের দৈহিক সম্পর্ক হয়ে যায়। কথা বল না কেন? এই জন্য ভাইয়েরা আমার, মাঝে মাঝে কিছু নিউজ দেখা যায়, অনেক সময় যদি মিডিয়ার দিকে তাকানো হয় দেখতে পাবেন। আমার কলিজার টুকরা যুবক ভাই, তোমরা ফেসবুক চালাও, সোশ্যাল মিডিয়া তোমাদের সাথে বেশি সুসম্পর্ক, এই জন্য তোমরা অনেক সময় দেখবা ডাস্টবিনের পাশে একটা বাচ্চা পাওয়া গেছে, ধান ক্ষেতের ভিতরে বাচ্চা পাওয়া গেছে, যার নাকটাকে পিঁপড়ায় খেয়ে ফেলছে, যার কানটাকে পিঁপড়ায় খেয়ে ফেলছে। মাত্র 4 থেকে 5 মাস বা 6 মাস আগে একটা নিউজ আসে, একটা বাচ্চাকে পাওয়া যায় ধান ক্ষেতের পাশে, তার নাকটাকে পিঁপড়ায় খাইছে, তার কানটাকে পিঁপড়ায় খাইছে, উঠায় নিয়ে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। মাত্র কিছুদিন আগে বস্তা ভরা একটা বাচ্চা পাওয়া গেছে ডাস্টবিনের পাশে, তার কিছুদিন আগে ডাস্টবিনের ভিতরে বাচ্চা পাওয়া যায়। মাঝে মাঝে এমন কিছু সন্তান, এমন কিছু বাচ্চা ফুটফুটে সন্তানকে রাস্তার আশেপাশে পাওয়া যায়। বলেন তো, এই যে সন্তানটা কে পালাইলো? এটা কি কোনো স্বামী স্ত্রীর মিলনের সন্তান নাকি জিনার সন্তান? জোরে কোন না, এটা কার সন্তান? কারণ কোন স্বামী স্ত্রী যদিও সন্তান নিতে নাও চায়, এরপরেও যদি কখনো সন্তান চলে আসে, কনসেপ্ট হয়ে যায়, কোনো মা তার সন্তানকে ফেলাইতে পারে না, কোনো বাবা তার সন্তানকে ফেলাইতে পারে না, কোনো মা তার সন্তান থেকে বিচ্ছিন্ন থাকতে পারে না। রাস্তায় যে সন্তানগুলো পাওয়া যায়, আমরা ওইখান থেকে বুঝতে পারছি এটা কোনো স্বামী স্ত্রীর সন্তান না, বরং এটা বাংলার জমিনের ভিতরে কিছু কুলাঙ্গার নারী পুরুষের সন্তান। কথা কয় না কাকা, বোঝেন নাই মনে হয়? বুঝছেন? যা করছি বোঝেন? আগাই বাখেন একটু
এমন একটা দিনের নাম হলো 14ই ফেব্রুয়ারি। নারী পুরুষ একসাথে উঠা বসা করবে, মিলামেশা করবে, যার কারণে অনাকাঙ্ক্ষিত ভাবে অনেক পুরুষের জন্ম হবে, অনেক নারীর জন্ম হবে। কুলাঙ্গার, জিনা, ওয়ালাদুজ জিনা, যাকে বাংলায় বলা হয় জাইদুল বাচ্চা। বাংলা ভাষায় আমাকে গোপালগঞ্জের ভাষায় তো এটাই কয় নাকি, হারামজাদা। এর চাইতে আর একটু গভীর হলো জাইদুল বাচ্চা। কুকুর, ছানা আর কুত্তার বাচ্চা একই জিনিস, কিন্তু কুকুরের ছানা করে তৃপ্তি পাওয়া যায় না যদি কুত্তার বাচ্চা না কয়। কথা বল না। এই সমাজের ভিতরে এমন কিছু যার সন্তান ঢুকে গেছে, আরো ঢুকবে। আর যার সন্তান কখনো ইসলাম ও মুসলমানকে ভালোবাসতে পারে, এই জন্য কোরআনের কথা যখন বলা হয় যার সন্তানের গায়ে আগুন লেগে যায়, হাদিসের কথা যখন বলা হয় তখন যার সন্তানের গায়ে আগুন লেগে যায়, হেদায়েতের কথা যখন বলা হয় যার সন্তানের গায়ে আগুন লেগে যায়, কোরআনের হুকুমতের কথা যখন বলা হয় যার সন্তানের গায়ে তখন আগুন লেগে যায়। কোরআনের কথা শোনার পর, নবীর কথা শোনার পর, কোরআনের হুকুমতের কথা শোনার পর যার গাত্রদাহ শুরু হবে, বুঝতে হবে এটা হালাল সন্তান না, বরং এটা হারাম সন্তান। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন উতুল্লিম বাদা যালিকা জানিম। আলেম ওলামারা আছে এই আয়াতের তাফসীরটা জিজ্ঞাসা করবেন, নবীকে অসম্মান করেছিল যে, নবীকে যে গালমন্দ করেছিল, আল্লাহ কয় খোঁজ নিয়ে দেখে ওর জন্মের কোনো ঠিক না। উতুল্লিম বাদা যালিকা জানিম, সূরা কালামের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন এই জন্য যারা ওয়ালাদুজ জিনা হয়, যারা হারামজাদা হয়, যারা এরকম সন্তানের সন্তান হয়, কোরআনকে ভালোবাসতে পারে না, কোরআনকে মহব্বত করতে পারে না, ইসলামকে মহব্বত করতে পারে না, যদিও করে লাখে একটা দুইটা করতে পারে। কথা বল না, নাহলে তো আল্লাহর কালাম মিথ্যা হয়ে যাবে। উতুল্লিম বাদা যালিকা জানিম। এই জন্য ভাইরা আমার, সমাজটা এমন ভাবে এখন চলতেছে যে নারী পুরুষ একসাথে মেলামেশা। 14ই ফেব্রুয়ারি এমন একটা দিন, এই দিনটা পুরুষ এবং নারী একসাথে মেলামেশা করে, একসাথে উঠা বসা করে। পার্কে পার্কে নারী এবং যুবকদেরকে দেখা যায়, যুবক যুবতীদের ভরপুর। বুড়ো চাচা গুলো যদি তাদেরকে নিষেধ করে তারপরেও তারা মানে না। শুধু মানে না তা না, বরং এই যুবকরা মুরব্বীদের উপরে এখন ক্ষিপ্ত হয়। কথা কোন ঠিক না? কারণ এই যুবকগুলি কখনো আদবওয়ালা যুবক হতে পারে না, এই যুবকগুলি কখনো ভদ্র যুবক হতে পারে না, এই যুবকগুলি কখনো সুসন্তান হতে পারে না। কারণ সুসন্তান কখনো মুরব্বীদের সাথে বেয়াদবি করতে পারে না। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন ও যুবক, ও যুবতী, ও পুরুষ, ও নারী, ও বৃদ্ধ বাবাজিরা, বৃদ্ধ মারা, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, না হলে ডায়াবেটিসের মতো জিন্দেগি ধ্বংস হয়ে যাবে, ঈমান আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইজন লোক এসে সফরের জন্য বের করে নিয়ে গেল। একেবারে সংক্ষিপ্ত কথা, আযানের সময় একেবারে কাছে, দুইজন লোক এসে নবীকে নিয়ে সফরে বের হলো। যাইতে 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 হঠাৎ করে নবীজি দেখলেন একটা লোক যার এই চোয়ালের ভিতরে দিয়া আর একটা লোক এইরকম বস্যির মতো তার ভিতরে দিয়া ঢুকাই দিতেছে। চোয়াল ছিদ্র কইরা তার ভিতরে বস্যির মতো আংটা ঢুকায়, আংটা ঢুকায়, আংটা। 2 নাম্বার, এবার যখন ওই লোকটার ওই অবস্থা দেখলো, নবীজি ওই দুইজন লোককে জিজ্ঞাসা করলো, কি রে ভাই, এদের কি হয়েছে, কি কারণে এই শাস্তি দেওয়া হলো? ওই দুইজন কয়, নবী কোনো কথা না বলে সামনের দিকে আগাইতে থাকেন। এবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে যায়। কিছু দূর যাওয়ার পর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন একজন লোক শুয়ে আছে, আর একজন লোক তার পাশে দাঁড়ানো। একটা পাথর দিয়ে তার মাথার উপরে মারে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পাথরটা সিটে অন্য জায়গায় চলে যায়। এই লোকটা আবার যাইয়া পাথরটা ওইখান থেকে কুড়াইয়া আনতে আনতে যতটুকু সময়, এর মধ্যে আবার তার মাথাটা আগের মতো জোড়া লেগে যায়, আবার একটা আঘাত করে, আবার সিটে পড়ে যায়, আবার কুড়াইয়া আনে, আবার আঘাত করতে থাকে। এইভাবে তার মাথাটা একবার একবার করে চূর্ণ বিচূর্ণ করতে থাকে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে না করে জিজ্ঞাসা করলেন, ভাই এদের কি অপরাধ? বলে, ইয়া রাসূলুল্লাহ সামনের দিকে আগান। এবার কিছু দূর আগানোর পর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কিছু যুবক
যুবতী, কিছু পুরুষ, কিছু নারী একটা গর্তের ভিতরে, আগুনের ভিতরে পড়ে, যেই গর্তের মুখটা ছোট, ভিতরটা অনেক বড়, ঠিক কলসের মতো। কলস চেনেন? কলস। আর আগেরকার মানুষ চেনবে কুলা। কুলার মুখ একেবারে ছোট, কিন্তু ভিতরটা কি বলেন তো? একেবারে বড়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা চিত্র, এই গর্তের মুখটা অনেক ছোট কিন্তু ভিতরটা অনেক বড়, ভিতরে অনেক নারী পুরুষ আগুনের ভিতরে জ্বলতেছে। আগুনের ফুৎকারে মাঝে মাঝে ওই যুবকগুলি, ওই লোকগুলি গর্তের মুখের কাছে চলে আসে, আবার যখন নিচের দিকে টান দেয় আবার তারা নিচের দিকে চলে যায়। এমন একটা অবস্থা হয় কেমন যেন তারা গর্তের থেকে বের হবে, কিন্তু গর্তের থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। এইবার জিজ্ঞাসা করলেন, ভাই এদের কি অপরাধ? বলেন, ইয়া রাসূলুল্লাহ, সামনের দিকে আগান। কিছু দূর যাওয়ার পর আমার পয়গম্বর দেখে একটা লোক একটা নদীর ভিতরে, রক্তের নদী, এই নদীর মাঝখানে ওই লোকটা হাবুডুবু খাইতেছে, সাঁতার কাটতেছে। সে আগায়া আগায়া নদীর কিনারে আসার চেষ্টা করে, কিন্তু পাড়ে একটা লোক দাঁড়ানো, একটা পাথর তার হাতে। যখনই সে পাশে চলে আসে তখনই পাথরটা তার মুখের ভিতরে নিক্ষেপ করে। নিক্ষেপ করার সাথে সাথে ওই লোকটা আবার সেই নদীর মাঝখানে চলে যায়, কিন্তু নদীর কিনারায় ওঠার সুযোগ হয় না। এইবার পয়গম্বর বলে যে আর সহ্য করতে পারলাম না, এবার আমাদের বলতেই হবে। এবার ওই দুজন জবাব দিতেছে, এই জবাবটা শেষ করেই আমি বলবো, শেষ করে দিব এই জবাবগুলি দিয়ে। এক নম্বর, যেই লোকটাকে আপনি দেখলেন যে এই দুইজন লোক, এই লোকটাকে কি করতেছে বলেন তো? বশির মতো তার চোয়ালের ভিতর দিয়ে আংটা ঢুকায় বের করতেছে। এই লোকটা কি করছে? কি অপরাধ? এই লোকটার অপরাধ হলো, এই লোকটা সদা মিথ্যা কথা বলে। বলেন কি বলে? বলেন এই লোকটা কি করে? সদা মিথ্যা কথা বলে। মিথ্যা কথার কারণে তার এই শাস্তি। দুই নাম্বার, যেই লোকটাকে আপনি দেখছেন যার মাথার উপরে পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, এই লোকটা কোরআন জানতো, রাত্রেবেলা কোরআন তেলাওয়াত করতো না, ঘুমাইতো না, আর দিনে কোরআন অনুযায়ী আমল করতো না, যার কারণে তাকে এই শাস্তি, আর কিয়ামত পর্যন্ত তার এই শাস্তি চলতে থাকবে। নাম্বার 3, ও যুবক ভাইয়েরা, যুবতী মারা, শোনো। 3 নাম্বার, ওই যে গর্তের ভিতরে, আগুনের ভিতরে যাদেরকে জ্বলতে দেখছো, আমার পয়গম্বর বলেন তারা হলো দুনিয়ার জমিনে ব্যভিচারী, তারা হলো দুনিয়ার জমিনে জেনাকারী। পর নারী পর পুরুষের সাথে যারা জেনা করছে, ওই গর্তের ভিতরে তারা থাকবে, আর কিয়ামত পর্যন্ত এইভাবে চলতে থাকবে। নাম্বার 4, আমার পয়গম্বর বলেন যাকে দেখছো নদীর ভিতরে হাবুডুবু খাচ্ছে, এই লোকটা হলো সে সুদখোর। এই সুদ খাওয়ার অপরাধে তার এই শাস্তি, কিয়ামত পর্যন্ত তার এইভাবে চলতে থাকবে। এই জন্য ভাইয়েরা আমার, আসছে আগামী 14ই ফেব্রুয়ারি, এই যুবক ভাইয়েরা যারা আছেন, মেহেরবানি করে কেউ এমন অপরাধের দিকে আগাবেন না।